বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ভূগোল নিয়ে। তো ভূগোলে আলোচনা করবো আছে ভারতের নদ নদী সম্পর্কে। ভারতের নদ নদী কত প্রকারের, ভারতের নদ নদী কয় ভাগে ভাগ করা হয় সে সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। ভারতের নদ নদীকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে হিমালয়ান নদী, দু নম্বর হচ্ছে উপদ্বীপীয় নদী। মানে ভারতের নদ নদীকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে হিমালয় নদী, দু নম্বর হচ্ছে উপদ্বীপীয় নদী। তো আজকে আমরা হিমালয় নদী সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো হিমালয় নদীকে তিন ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগে ভাগ করা হয় হিমালয় নদীকে। এক নম্বর হচ্ছে সিন্ধু নদী, নম্বর হচ্ছে গঙ্গা নদী, তিন নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তাহলে হিমালয় নদীকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়, সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী। তো আজকে আমাদের আলোচনার মেন নদী হবে সিন্ধু নদী। সিন্ধু নদী আলোচনার মূল ক্ষেত্রে এলে সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় আগে জানতে হবে আমাদেরকে। তো সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে চীন দেশের মানস সরোবর লেক থেকে সিন্ধু নদীর উৎপত্তি। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি চীন দেশের মানস সরোবর লেক থেকে সিন্ধু নদীর উৎপত্তি। এরপরে সিন্ধু নদী চীন দেশে উৎপত্তি হওয়ার পরে সিন্ধু নদী ভারতে প্রবেশ করেছে। ভারতে যেখানে প্রবেশ করেছে, ভারতে সে প্রবেশ করার প্রথম যে শহরটা, সেই শহরটার নাম হচ্ছে লে। তাহলে সিন্ধু নদী ভারতে প্রথম লে শহরে প্রবেশ করেছে। সিন্ধু নদী প্রথম ভারতে কোথায় প্রবেশ করেছে? সিন্ধু নদী প্রথম ভারতে প্রবেশ করেছে লে শহরে। লে শহরে প্রবেশ করার পরে গিলগিট বালুচিস্তান হয়ে বালুচিস্তানে পাকিস্তানে প্রবেশ করেছে। তোমরা এটা লিখে নিতে পারো।
তাহলে সিন্ধু নদী ভারতে প্রথম লে শহরে প্রবেশ করেছে এবং লে শহরে প্রবেশ করার পরে গিলগিট বালুচিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তো সিন্ধু নদী সিন্ধু নদীকে পাকিস্তানের প্রধান নদীও বলা হয়। এটা নোট করে নিতে পারো তোমরা যে সিন্ধু নদীকে পাকিস্তানের প্রধান নদী বলা হয়। সিন্ধু নদীকে কোথাকার প্রধান নদী বলে? সিন্ধু নদীকে পাকিস্তানের প্রধান নদী বলা হয়। তো এবার সিন্ধু নদী যেসব প্রধান প্রধান উপনদীগুলি আছে সেগুলো সম্পর্কে আমরা কিছু জেনে নেব। সিন্ধু নদীর 5টি প্রধান উপনদী আছে। 5টি প্রধান উপনদী হলো শতদ্রু নদী, 2 নম্বরে ইরাবতী নদী, 3 নম্বর চন্দ্রভাগা, 4 নম্বর ঝিলাম নদী, 5 নম্বর বিপাশা নদী। এইগুলো হচ্ছে সিন্ধু নদীর প্রধান প্রধান উপনদী। শতদ্রু নদী 5টি উপনদী, শতদ্রু নদী, ইরাবতী নদী, চন্দ্রভাগা নদী, ঝিলাম নদী ও বিপাশা নদী। এইগুলো হচ্ছে সিন্ধু নদীর প্রধান প্রধান উপনদী। শতদ্রু নদীর উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবরের রাক্ষস লেক পর্বত থেকে। তাহলে শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? শতদ্রু নদীর উৎপত্তি হচ্ছে মানস সরোবরের রাক্ষস লেক পর্বত থেকে শতদ্রু নদীর উৎপত্তি। মানস সরোবর কোথায়? মানস সরোবর চীন দেশে। চীন দেশে মানস সরোবর অবস্থান করে, সেখানে রাক্ষস লেক একটা পর্বত থেকে শতদ্রু নদীর উৎপত্তি। এরপর আসছে ইরাবতী নদী। ইরাবতী নদীর উৎপত্তি স্থল কোথায়? হিমাচল প্রদেশের রোটাং পাস কুলু প্রণালী থেকে। তাহলে ইরাবতী নদীর উৎপত্তি স্থল কোথায়? হিমাচল প্রদেশের রোটাং পাস কুলু প্রণালী থেকে ইরাবতী নদীর উৎপত্তি স্থল। এরপর আছে ঝেলাম নদী। ঝিলাম নদীর উৎপত্তি স্থল হচ্ছে কাশ্মীরের ভেরিনাগ পর্বত মালা থেকে। এই ঝিলাম নদীকে আগে পুরোনো দিনে আগে বলা হতো বিতাস্তা নদী। ঝিলাম নদীর আর এক নাম হচ্ছে বিতাস্তা নদী। এটা তোমরা নোট করে দিতে পারো। ঝিলাম নদীর আর উপর নাম হচ্ছে বিতাস্তা নদী। এই ঝিলাম নদীর তীরে আমাদের হিদাসপিতে যুদ্ধ হয়েছিল পুরুর সাথে আলেকজান্ডারের। হ্যাঁ, তা ঝিলাম নদীটা খুব ইম্পর্টেন্ট নদী একটা। এই ঝিলাম নদীর তীরে কাশ্মীর শহর কাশ্মীর অবস্থিত। যেগুলো কাশ্মীর কোন নদীর তীরে অবস্থিত? বলে ঝিলাম নদীর তীরে। তাহলে কাশ্মীর ঝিলাম নদীর তীরে অবস্থিত। এবারে 4 নম্বর আছে চন্দ্রভাগা নদী। হিমাচল প্রদেশের বারালাচা পাস পাস থেকে
উৎপত্তি। তাহলে চন্দ্রভাগা নদীর উৎপত্তি স্থল কোথায়? হিমাচল প্রদেশের বারালাচা পাস থেকে চন্দ্রভাগা নদীর উৎপত্তি। চন্দ্র এবং ভাগা দুটো স্রোত আছে এই নদীতে। চন্দ্র নামে একটা স্রোত আছে, ভাগা নামে একটা স্রোত আছে। সেই স্রোতের অনুসারে নাম হয়েছে চন্দ্রভাগা নদী। আর এই নদী সিন্ধু নদীর সব থেকে বড় মানে উপনদী, যে সব থেকে বেশি জল বহন করে নিয়ে আসে, চন্দ্রভাগা নদী। এরপরে আমাদের যে শেষ নদীটা আছে সেটা বিতাস্তা নদী বা বিপাশা নদী। এরপরে লাস্ট নদী 5 নম্বর উপনদী হচ্ছে বিপাশা নদী। বিপাশা নদীর উৎপত্তি হচ্ছে হিমাচল প্রদেশের রোটাং পাস কুলু প্রণালী থেকে। বিপাশা নদীর উৎপত্তি স্থল কোথায়? হিমাচল প্রদেশের রোটাং পাস কুলু প্রণালী থেকে বিপাশা নদীর উৎপত্তি। এই 5টা হচ্ছে প্রধান উপনদী, সিন্ধু নদীর প্রধান উপনদী 5টা উপনদী। তো এই 5টা উপনদী তোমার পাঞ্জাবে মিঠানকোট বলে একটা জায়গা আছে, মিঠানকোটের কাছে একত্রিত সিন্ধু নদীতে পড়েছে এবং সিন্ধু নদী পাকিস্তান হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। এই ছিল তোমাদের আজকে সিন্ধু নদীর আলোচনার বিষয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে একটা লাইক করো এবং তোমাদের যে বন্ধুগুলো আছে তাদেরকে শেয়ার করে দিও, তাদেরকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ সবাইকে।